ডিজিটাল বাংলাদেশ নামটা শুনলেই চোখে ভেসে ওঠে প্রযুক্তি নির্ভর অগ্রগতির এক রঙিন স্বপ্ন। কিন্তু সেই স্বপ্নের আড়ালেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এবং তাদের দোসররা চালিয়েছে বছরের পর বছর সীমাহীন দুর্নীতি, অপচয় আর রাষ্ট্রীয় লুটপাট। বিশ্লেষকদের মতে 2009 থেকে 2024 এই 15 বছরে আইসিটি খাতে হাজার হাজার কোটি টাকা ব্যয় হলেও উন্নয়নের বদলে হয়েছে অনিয়মের পাহাড়। গড়ে উঠেছে ফ্যাসিস্ট হাসিনা শাসনের লুটের সাম্রাজ্য। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় হাতে নেয় মোট 55টি প্রকল্প, বাজেট প্রায় 29,000 কোটি টাকা। পাশাপাশি আরও 34টি কর্মসূচির জন্য বরাদ্দ করা হয় 173 কোটি টাকা। কিন্তু এই বিপুল ব্যয়ের পরও আন্তর্জাতিক আইসিটি ডেভেলপমেন্ট ইন্ডেক্সে বাংলাদেশের অবস্থান নেমে আসে 129তম স্থানে, যা ডিজিটাল বাংলাদেশের নামে লুটপাটের দৃশ্য প্রকাশ করে। 2016 সালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার চালু করেছিল মোবাইল গেম ও অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট দক্ষতা উন্নয়ন নামের একটি প্রকল্প। খরচ ধরা হয় 330 কোটি টাকা। লক্ষ্য ছিল তরুণদের দক্ষতা বাড়ানো, কিন্তু বাস্তবে প্রকল্পটি পরিণত হয় অপচয় আর অনিয়মের ভিন্ন উদাহরণে। সরকারি তথ্যে বলা হয় তৈরি হয়েছে 164টি গেম ও 102টি অ্যাপ, কিন্তু তদন্তে দেখা গেছে অধিকাংশই অকার্যকর ও জনগণের নাগালের বাইরে। সব কাজই হয়েছে নিজেদের পছন্দের ঠিকাদারের মাধ্যমে। প্রশিক্ষণ বা দক্ষতা উন্নয়ন নয়, উদ্দেশ্য ছিল শুধু সরকারি টাকা হাতানো। বিশ্লেষকদের ভাষায় ডিজিটাল উন্নয়নের আড়ালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসররা তৈরি করেছিল অপচয় আর লুটপাটের এক নতুন মডেল। একটা হলো টোটালি চুরি আসলো। এই ধরনের আপনার এই যে 500 কোটি, 700 কোটি, 1000 কোটি, যে ধরেন আপনার শেখ রাসেল কি একটা সেন্টার করছে, প্রতিটা থানায় 400-500 সেন্টার করছে না। একটা সেন্টার যদি 10 কোটি টাকা খরচ করে, তাহলে 4000 কোটি টাকা খরচ করছে না। ওয়েস্টেজ অফ মানি, মানে আপনি যে হাইটেক পার্কগুলো করছেন, বড় বড় বিল্ডিংগুলো বানাইছেন, যেখানে কোনো যৌক্তিকতা নাই, যেখানে কেউ আসলে যাবে না। তথ্য বলছে ফ্যাসিস্ট শাসন আমলের 3 মেয়াদে অন্তত 19টি প্রকল্পে ভয়াবহ অর্থ অপচয় ও আত্মসাৎ হয়েছে। কোথাও কেনাকাটার অজুহাতে, কোথাও ওয়েবসাইট বা ইনকিউবেশন সেন্টারের নামে কোটি কোটি টাকা লোপাট হয়েছে। হাইটেক পার্ক থেকে এটুআই প্রকল্প, কোথাও যেন নেই জবাবদিহিতা। প্রকল্পের নামের সঙ্গে শেখ পরিবারের কোনো নাম থাকলেই হয়ে যেত পাস। এভাবেই লুটপাট তন্ত্র কায়েম করেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। তার সবচেয়ে বড় উদাহরণ হাসিনা অ্যান্ড ফ্রেন্ডস নামের একটি প্রকল্প। নাম সর্বস্ব এই প্রকল্প থেকেই হাতিয়ে নেওয়া হয়েছে 443 কোটি টাকা। 2017 সালে 534 কোটি টাকার প্রকল্পে 8 জেলায় ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার গড়ার কথা থাকলেও প্রকল্পটি পরিণত হয় জমি দখল আর অতিরিক্ত ব্যয়ের উৎসবে। জমি অধিগ্রহণ ও ভবন নির্মাণের আড়ালে উধাও হয়ে যায় কয়েকশো কোটি টাকা। 2020 সালে নেওয়া 837 কোটি টাকার আরেক প্রকল্পেও একই কৌশল। 14 জেলায় আইটি সেন্টার নির্মাণের কথা থাকলেও আজও অনেক ভবনে নেই প্রশিক্ষক বা কর্মী, অথচ ব্যয় দেখানো হয়েছে প্রায় 300 কোটি টাকা। 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর এসব লুটপাটের চিত্র একে একে সামনে আসতে শুরু করেছে। অন্তর্বর্তী সরকার ইতোমধ্যেই স্থগিত করেছে ফ্যাসিস্ট আমলে নেওয়া প্রায় 2500 কোটি টাকার চলমান প্রকল্প এবং শুরু করেছে আইনি তদন্ত। আমরা চূড়ান্তভাবে 2500 কোটি টাকার কাজ একেবারেই বন্ধ করে দেওয়া হয়, অর্থাৎ ইটস টোটাল সারপ্লাস। আমরা ফোকাস কাজ ছিল 6900 কোটি টাকা, যে এর মধ্যে কিছু অনিয়ম আছে, তো এইগুলো থেকে একেবারে চূড়ান্তভাবে যাচাই বাছাই করে আমরা 2500 কোটি টাকার কাজ বন্ধ করে দিই। এটুআই প্রকল্প, যেটা অ্যাক্সেস টু ইনফরমেশন প্রকল্প ছিল, পরে অ্যাসপায়ার টু ইনোভেট প্রকল্প নামে এখন চলমান আছে। এখানে বাংলাদেশ গভর্নমেন্ট এবং ইউএনডিপি কর্তৃক নিয়োজিত একটা বড় সড়ো প্যানেলকে আমরা কিন্তু টার্মিনেট করেছি।
এর মধ্যে 14 জনের বিরুদ্ধে তদন্ত চলমান আছে এবং এই তদন্তটি শুধু আমরা নই, সরকার নই, ইউনাইটেড নেশনস অলসো এই তদন্ত কাজটা চালু রেখেছে এবং তাদের এই তদন্ত রিপোর্ট বের হওয়ার পরে তাদের বিরুদ্ধে একেবারে ইউএন রুল অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এর মধ্যে আমাদের যেই কজনের কথা বললাম তারা সবাই কিন্তু পলাতক, তারা কিন্তু একেবারে এক্সিস্টেন্সেই নাই, চলে গেছে পলাতক, তাদের চাকরির কোনো খবরই নেই, তারা ইউনাইটেড নেশনসে রিপোর্ট করে না, এখানেও রিপোর্ট করে না, কোথাও করে না। অর্থাৎ এই 5ই আগস্টের পরে যখন এই তদন্ত কার্যক্রমটি চলমান হয়, শুরু হওয়ার সাথে সাথে এরা কিন্তু ফ্লিট চলে গেছে। এখন এরা দেশ ত্যাগ করেছে কিনা ল এনফোর্সিং এজেন্সি বলতে পারে। আইসিটি খাতের অনিয়মকে প্রাতিষ্ঠানিকভাবে রূপ দিয়েছিল ফ্যাসিস্টের দোসররা, যে কারণে সে সময় এই খাতের অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশও করতে পারত না সাংবাদিকরা। যে খুবই সিস্টেম্যাটিক ওয়েতে এবং আমি বলবো যে খুবই প্রফেশনাল ওয়েতে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকীকরণ করা হয়েছে। আপনি যদি সেই সময়কার বিভিন্ন প্রকল্পের বা দরপত্রের কাগজগুলো দেখেন তাহলে আপনি দেখবেন যে কিভাবে বলতে পারেন যে একরকম সবকিছু কাগজে কলমে ঠিক রেখেই দুর্নীতি করা হয়েছিল। পাহাড় সমান এমন অনিয়ম ও দুর্নীতিতে যারা জড়িত সেই সব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করবে সরকার, এমনটাই প্রত্যাশা জনমানুষের। সাদ্দাম হোসাইন, বিটিভি নিউজ, ঢাকা।